আমি আজকে এই দোলনাটা কিভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করব। দোকানে ৬-৭ হাজার টাকার নিচে কোনো দোলনাই পাওয়া যায় না, আর এই দোলনাটা বানাতে আমার মাত্র ২,০০০ টাকা খরচ হয়েছে। এই কাঠের পিঁড়িটা বানানো এবং চারদিকে রিং আটকানো সহ আমার ৫০০ টাকা খরচ হয়েছে। তো শুধু কাঠের পিঁড়ি বসিয়ে দিলে তো আর চলবে না, তাই এটার মধ্যে একটু কারুকাজ করলাম। প্রথমে আমি এই পেস্ট কালারটা পিঁড়ির চারদিকে লাগিয়ে নিলাম একটা চ্যাপ্টা ব্রাশ দিয়ে। এই পেস্ট কালারটার দাম ছিল ৫০ টাকা। তারপর ৬ ইঞ্চি গ্যাপ দিয়ে পিঁড়ির চারিদিকে এভাবে লম্বা করে লাইন টেনে নিলাম। এই পাশটাও ঠিক একই রকম ৬ ইঞ্চি বরাবর ২টা ডট দিলাম। তারপর সেই ডটগুলি জয়েন করে লম্বা একটা লাইন টেনে নিলাম। তারপর সেই লাইন বরাবর ঢেউয়ের মতো আরেকটা লাইন টেনে নিলাম। তারপর এরকম সাইজের একটা ব্রাশ আর যা যা অ্যাক্রিলিক কালার লাগবে সেগুলো নিয়ে নিলাম। এখানে ফুলগুলো আমি আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। আমি ফুল ড্র করেছি, আপনারা যা ইচ্ছা তাই ড্র করতে পারেন আপনাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী। ফুলের জন্য আমি 4টা কালার ব্যবহার করেছি: কমলা, হলুদ, লাল আর গাঢ় গোলাপি। ডালের জন্য কালো আর ব্রাউন। তারপর পাতার জন্য সবুজ কালার। প্রত্যেকবার কালার করার পর এভাবে বাটিতে পানি নিয়ে ব্রাশগুলি ধুয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, তাহলে অন্য রঙের মধ্যে আরেকটা কালার মিশবে না। এক কালারের সাথে আরেক কালার মিশে গেলে সম্পূর্ণ রঙটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এদিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। ফুল, ডাল, পাতা একবার পেইন্ট করার পর দ্বিতীয়বারও কোট করে নেব, এতে রঙটা গাঢ় হবে, দেখতে সুন্দর লাগবে। এই ফুলগুলো আঁকতে কিন্তু কোনো প্রকার প্রফেশনাল আর্টিস্ট হতে হয় না, জাস্ট ব্রাশ দিয়ে একটু টান দিলেই ফুলের মতো পাপড়ি হয়ে যাবে, তাই খুব সহজেই কাজটা করা যায়, যে কেউই এটা করতে পারবে। আমি সবগুলোর মধ্যে আবার রিটাচ করে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে, রঙটা গাঢ় হয়। আমার এই কাজ যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন।
নিচের এই কাজটা করার জন্য প্রথমে আমি লাল কালার দিয়ে পেইন্ট করে নিলাম, অবশ্যই মোটা ব্রাশ দিয়ে করব। তারপর চিকন ব্রাশের সাহায্যে পছন্দ মতো রং অনুযায়ী এভাবে জিগজ্যাগ লাইন টেনে নিলাম। প্রথমে এভাবে টানলাম, তারপর খালি জায়গাগুলোও জিগজ্যাগ লাইন দিয়ে ভরে দিলাম। ভিন্ন ভিন্ন কালার দিলে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল আমার সম্পূর্ণ দোলনা। দোলনার রশিগুলো দেখতে যাতে সুন্দর লাগে এজন্য সেঞ্চুরি পাতার লতা আটকে দিলাম, সাথে ম্যাজিক লাইটও রশির সাথে আটকে দিলাম। আর যেহেতু দোলনাটা বারান্দায় দিয়েছি তাই বাইরে থেকে যাতে দেখা না যায় এজন্য প্লাস্টিকের তৈরি এরকম পাটি পাওয়া যায়, সেটা টাঙিয়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পাটিটাও ছিল কালারফুল। জায়গাটাকে আরও সুন্দর করার জন্য পাশে একটা আলপনা এঁকে নিলাম। এই আলপনার ভিডিওটা মানে আমি কিভাবে করেছি আলপনাটা সেটা আমি পরের ভিডিওতে দেব। এই শ্যুটটা করেছি রাতের বেলা, দারুণ লাগছে আমার কাছে। নিজের কাজটাই নিজের কাছে যখন খুব ভালো লাগে তখন একটা আত্মতৃপ্তি পাওয়া যায়।